সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এইচএসসি প্রোগ্রাম এবং এইচএসসি জেনারেল এইচএসসি পরীক্ষার্থী ও যারা একাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে সকল শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের পঠিত বিষয় হচ্ছে ট্রান্সফরমেশনের অন্য একটি অধ্যায়, আর তা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জেনে থাকবে বেশ কয়েকদিন যাবৎ আমার ফেসবুক পেজ শফিকুল ইসলাম এইচএসসি 2020-তে আমরা একটি ধারাবাহিক লেখা প্রকাশ করছি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে নিয়ে। সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমেই জানতে হবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি, তারপর আমরা এর পরিবর্তনটা শিখতে পারবো। আমরা জানি সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে ওয়ান সাবজেক্ট, ওয়ান ফিনিট ভার্ব এবং এক্সটেনশন, আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে টু সাবজেক্ট, টু ফিনিট ভার্ব এবং ওয়ান সাবঅর্ডিনেট রুটস অথবা একটি সাবঅর্ডিনেট ক্লোজ। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে টু সাবজেক্ট, টু ফিনিট ভার্ব অ্যান্ড ওয়ান কোঅর্ডিনেট রুটস। এটি থাকতে হবে। আমাদের জানতে হবে ফিনিট ভার্ব কি। খুব সহজভাবে বললে, যে ভার্বের আগে সরাসরি একটি সাবজেক্ট বসতে পারে তাকে আমরা ফিনিট ভার্ব বলতে পারি। যেমন গো, কামস, এম, ইজ, আর এগুলো। আমরা জানতে চাই সাবঅর্ডিনেটর গুলো কি কি। আমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে দিয়েছি। সাবঅর্ডিনেটর গুলো হচ্ছে দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, টিল, আনটিল, আফটার, বিফোর, ইফ, আনলেস, ওয়েদার, সো, সো দ্যাট, দ্যাট, ইফ, আনলেস, ওয়েদার। এই সমস্ত হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটরস। এবং কোঅর্ডিনেটরস গুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, অ্যান্ড, সো, অর, নর, এসব কিছু। এই বিবরণগুলো আমরা অলরেডি ফেসবুক পেজে আপলোড করেছি। তাহলে আমরা যদি পরবর্তী বিষয়টি দেখি, যদি আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে চাই তাহলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। অবশ্যই আমরা কয়েকটি সমস্যার সম্মুখীন হব। তা হলো সিম্পল মাত্র একটি ফিনিট ভার্ব, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ডে আছে দুটি ফিনিট ভার্ব। তাহলে অন্য অতিরিক্ত ফিনিট ভার্বগুলিকে আমরা কি করতে পারি? অবশ্যই এগুলোকে আমাদের ডিজেকশন করতে হবে। কিভাবে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব ডিজেকশন করা যায় একটু পরে আমরা দেখব। মোট কথা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে অবশ্যই সিম্পলের গুণে তাকে গুণান্বিত হতে হবে। আবার যদি সিম্পলকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে করতে চাই তাহলে অবশ্যই কমপ্লেক্স এবং কম্পাউন্ডের গুণে গুণান্বিত হতে হবে। তাহলে আমাদের কখনো একটি সাবজেক্ট বিনষ্ট বা ডিজেকশন করার প্রয়োজন হবে, একটি ভার্ব বিনষ্ট অথবা ডিজেকশন করার প্রয়োজন হবে। আমরা সেই প্রক্রিয়ায় যাচ্ছি। কিভাবে আমরা এটি করতে পারি? একটি সাবজেক্ট বিনষ্ট করতে হবে। যেহেতু সিম্পলে একটি সাবজেক্ট বিনষ্টটা আমরা কিভাবে করতে পারি? দেখো, আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। একটি ফিনিট ভার্বকে নন ফিনিট ভার্ব করতে হবে। আবার কারণ সিম্পল বাক্যে একটি মাত্র ফিনিট ভার্ব বা মূল ভার্ব। সাবঅর্ডিনেটর ও কোঅর্ডিনেটরকে বাদ দিতে হবে। যেহেতু সিম্পল সেন্টেন্স, ওয়ান ক্লোজ সেন্টেন্স, এখানে শুধু সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন আছে। এখানে কোনোভাবে দুটি বাক্য একসাথে যুক্ত নেই। আমরা জেনে নিতে পারি কিভাবে এসব করা যায়। খুব সহজভাবে এটা করা যেতে পারে। আমরা একেবারে একই রকম দুটি সাবজেক্ট হলে একটা আমরা বাদ দিতে পারি। আমরা নাউন ও প্রনাউন একই জন হলে বা একই বিষয় হলে প্রনাউনের স্থলে নাউনকে বসিয়ে আমরা প্রনাউনকে বাদ দিতে পারি। দুটি সাবজেক্ট একেবারে ভিন্ন হলে দুটি থাকুক, বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে যদি
আমরা দুটি ভিন্ন সাবজেক্ট প্রনাউন বিশিষ্ট থাকে, যেমন একটি হচ্ছে দে আর একটি হচ্ছে রহিম, সেক্ষেত্রে আমরা প্রনাউন সাবজেক্টটিকে পসেসিভ করে এটাকে বিনষ্ট করতে পারি। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা ভার্বগুলোকে কিভাবে ডিজেকশন করতে পারি, অর্থাৎ যদি আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে সিম্পল করতে যাই তাহলে আমাদের অতিরিক্ত যে ফিনিট ভার্বটি, সেই ফিনিট ভার্বটিকে অবশ্যই একটি ফিনিট ভার্বকে আমাদের নন ফিনিট করতে হবে, কারণ সিম্পলে শুধুমাত্র একটি ফিনিট ভার্ব থাকবে আর অন্যান্যগুলো নন ফিনিট হয়ে যাবে। কিভাবে করতে পারি? এখানে দেখা যাচ্ছে যে যদি ভার্বগুলো ভার্বটি যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব থাকলে আমরা মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে পারি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে দিতে পারি। যদি বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো থাকে তাহলে আমরা এগুলোকে বিং করে দিতে পারি। আবার যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকে এদেরকে আমরা হ্যাভিং করে দিতে পারি। তো বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে হ্যাভিং এর পর মেইন ভার্বটি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। উদ্দেশ্যমূলক ভার্ব অর্থাৎ বাক্যে দুটি ভার্ব ব্যবহৃত হলে যে ভার্বটি আগের ভার্বটি যদি আগে ঘটে তাহলে পরের ভার্বটি হবে উদ্দেশ্যমূলক। যেমন আই ওয়েন্ট টু ঢাকা টু বাই এ বুক, আমি ঢাকা গেলাম একটি বই কিনতে। এখানে দুটি ভার্ব, একটি হচ্ছে ওয়েন্ট, এটি আগেই বসেছে, আরটি হচ্ছে বাই, এটি পরে বসছে। দুটি ভার্ব থাকলে আগের ভার্বটি আগে ঘটলে পরেরটি উদ্দেশ্যমূলক। আমরা এমন কোন উদ্দেশ্যমূলক ভার্ব পেলে অবশ্যই আমরা তার আগে টু বসাতে পারি, তাহলে ভার্বটি নন ফিনিট হয়ে যাবে। এবং যদি এমন ঘটে যায়, হয়ে গেছে, করা হয়েছে, বলা হয়েছে, অর্থাৎ কাজটি হয়ে গেছে, ভার্বটি সংগঠিত হয়ে গেছে, এমন কিছু ঘটে থাকলে আমরা ভার্বটিকে ভিটিপি বা ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিতে পারি। আর সিম্পল করতে গেলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ব্যবহৃত সাবঅর্ডিনেটর এবং কোঅর্ডিনেটরগুলোকে সিম্পল অবশ্যই বাদ দিতে হবে। এবার আমরা একটা চার্ট দেখতে পারি এবং চার্টটি হচ্ছে আমরা দেখে নেব যাতে আমাদের জন্য বিষয়টি বুঝতে খুব সুবিধা হয়। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। শিক্ষার্থী বন্ধুরা খুব মজার একটি চার্ট এটি। এটা আমরা এভাবে পড়ি, হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর যদি কমপ্লেক্সে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, এট দ্য টাইম অফ, এট দ্য এজ অফ, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্যটিকে সিম্পল করতে পারি। এবং ব্যাপারটি যদি আগে পরে ঘটে তাহলে এন্ড এর মাধ্যমে আমরা এটাকে কম্পাউন্ড করতে পারি। তদ্রূপ দো, অলদো যদি থাকে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এর মাধ্যমে আমরা সিম্পল করতে পারি, বাট এর মাধ্যমে আমরা এটাকে কম্পাউন্ড করতে পারি। মনে রাখতে হবে ইন স্পাইট অফ এখানে অফ থাকলেও ডেসপাইট এরপরে কিন্তু অফ নেই। তোমরা অনেক সময় ভুল করে এই কাজটা করে থাকো। এস, সিন্স প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব আইএনজি করে, ভিআইএনজি করে আমরা সিম্পল করতে পারি। এন্ড এর মাধ্যমে আমরা কম্পাউন্ড করতে পারি। ঠিক এরকমই হোয়েন ইট ইজ, হোয়েন ইট ওয়াজ যদি কমপ্লেক্সের মধ্যে থাকে তাহলে হোয়েন ইট ইজ, হোয়েন ইট ওয়াজ এর স্থলে আমরা একটা উপযুক্ত প্রিপোজিশন বসাতে পারি। এবং কম্পাউন্ডের মাধ্যমে কম্পাউন্ড করতে পারবো আমরা এন্ড এর মাধ্যমে। ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ইফ এর পরে যদি বাক্যটি হাবোধক থাকে তাহলে আমরা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে সিম্পল করতে পারি এবং এন্ড এর মাধ্যমে এর কম্পাউন্ড করতে পারি। অবশ্যই এই চার্টটি বারবার তোমরা দেখে নিতে পারো যে কমপ্লেক্সে কোন ধরনের সাবঅর্ডিনেটর থাকলে সিম্পলে কোন ধরনের ফ্রেজগুলো ব্যবহৃত হয় এবং কম্পাউন্ডে কোন ধরনের কোঅর্ডিনেটর এবং কোঅর্ডিনেটরগুলো ব্যবহৃত হয়। তাহলে আমাদের চেঞ্জ করতে অনেক সুবিধা হবে। এরপর আমরা কতগুলো মডেল এক্সারসাইজ দেখতে পারি। বন্ধুরা মডেলগুলো এরকম,
মডেল 1, নলেজ ইজ পাওয়ার, হেলথ ইজ ওয়েলথ। আমরা পরিবর্তনে খুব আস্তে আস্তে ঢুকে যাব এবং এক সময় আমরা এই পরিবর্তনগুলো করতে অভ্যস্ত হয়ে পড়ব। এজন্যই আমরা এই বিষয়ে তোমাদের এগিয়ে নিতে যাচ্ছি। নলেজ ইজ পাওয়ার বাক্যগুলো দেখলে মনে হবে সাবজেক্ট নলেজ, বিভার, আর এটি কিন্তু অবজেক্ট নয়, এটা হলো একটা এক্সটেনশন। নলেজ ইজ পাওয়ার অর্থাৎ নলেজ এবং পাওয়ার দুটো একই। আবার হেলথ ইজ ওয়েলথ, হেলথ এবং ওয়েলথ এখানে কিন্তু একই। এখানে লিঙ্কিং ভার্ব ব্যবহৃত হয়েছে, ইজ। লিঙ্কিং ভার্ব অর্থ হচ্ছে ডান পাশের অংশটি বাম পাশের অংশের সাথে একেবারেই এক, ভিন্ন নয়, তাকে আলাদা করা যায় না। এই লিঙ্কিং ভার্ব যদি থাকে তাহলে আমরা এই ধরনের মডেল ইউজ করতে পারি। নলেজ ইজ পাওয়ার, ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। সুতরাং তোমরা এখন চোখ বন্ধ করে বলতে পারবে হেলথ ইজ ওয়েলথ কমপ্লেক্স করলে কেমন হবে। নিশ্চয় ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। এরপর আমরা একটু 2 নম্বরে যাই, মডেল 2, আই এম শিওর অফ হিজ সাকসেস। আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। এটাকে কমপ্লেক্স করা হয়েছে, বাক্যটি সিম্পল ছিল। হি উইল সার্টেনলি কাম, ইট ইজ সার্টেন দ্যাট, এটা নিশ্চিত যে হি উইল কাম, সে আসবে। মডেল 3, হি হ্যাজ এ রেড পেন। বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, হি হ্যাজ এ রেড পেন, কাজল ব্রট সাম রাইপ ম্যাঙ্গোস। এই বাক্য দুটিতে একটি এডজেক্টিভ ব্যবহার করা হয়েছে বিফোর দি নাউন। যেমন পেন, পেনটা কেমন, পেনটা হচ্ছে রেড। ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস গুলো কেমন, রাইপ, পাকা। অর্থাৎ এখানে রেড হচ্ছে পেনের একটি অ্যাডজেক্টিভ এবং রাইপ হচ্ছে ম্যাঙ্গোজের একটি অ্যাডজেক্টিভ। যদি কোনো নাউনের আগে এমন কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা বাক্যগুলোকে মডেল 3 অনুযায়ী করতে পারি। হি হ্যাজ এ পেন, অ্যাডজেক্টিভটি হাতে রাখলাম, হুইচ ইজ রেড। কাজল ব্রট সাম রাইপ ম্যাঙ্গোস, কাজল ব্রট সাম ম্যাঙ্গোস হুইচ ওয়ার রাইপ। এখানে অবশ্যই মনে রাখতে হবে বাক্যের একটি অংশ যদি পাস্ট ফর্মে থাকে অপর অংশের ভাগগুলো আমাদেরকে পাস্ট ফর্মে করতে হবে। এবং বাক্যের হু এবং হুইচ এই যে রিলেটিভ ওয়ার্ডগুলো, এরা যাকে নির্দেশ করবে সে অনুযায়ী বিভাগটি বা অন্যান্য ভার্বগুলো বসবে। এখানে পেন একটা ছিল, এ পেন, তাই ইজ বসেছে। কিন্তু এখানে ম্যাঙ্গোজ অনেকগুলো ছিল, তাই ওয়ার বসেছে, হুইচ ম্যাঙ্গোজকে নির্দেশ করার কারণে। এরকম করে মডেল 4, হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ এ গিলটি। সিম্পল করতে গেলে হি অ্যাডমিটেড হিজ গিল্ট। দ্যাট হি ইজ অনেস্ট, এটুকু সবগুলো মিলে একটি নাউন ক্লোজ। ইজ নোন টু অল, যদি এমনটা হয় হিজ অনেস্টি ইজ নোন টু অল। অর্থাৎ যে কোনো মূল্যে সিম্পল করার সময় আমাদেরকে দুটি সাবজেক্ট এবং দুটি ফিনিট ভার্ব এর উপস্থিতি অ্যাভয়েড করতেই হবে। I saw him reading a book. I saw a bird flying in the sky. এখানে একটা বিষয় অত্যন্ত সুন্দরভাবে দেখা দরকার যে I saw him reading a book, ing form of verb reading, কে রিড করছে? ঠিক এর বাম পাশে যিনি আছেন তিনি রিড করছেন, নট আই। পরের বাক্যটি I saw a bird flying in the sky. Here এই ফ্লাইংটা কে করছে? ঠিক তার বাম পাশে যে আছে সে ফ্লাইং করছে। এই ধরনের বিষয়গুলো রিলেটিভ, অর্থাৎ এখানে রিলেটিভ ওয়ার্ড এবং রিলেটিভ ওয়ার্ড বসাতে হয় দো, অলদো, এগুলো নয়। হু, হুইচ, হোয়াট, হোয়েন, এগুলো অর্থাৎ ডাবলএস ওয়ার্ড। কেন?
কারণ একটি আরেকটির সাথে সম্পৃক্ত, তাই মাঝখানে আমাদেরকে রিলেটিভ ব্যবহার করতে হবে। যেমন দেখো, আই স হিম রিডিং এ বুক, রিড হিম, হিমে রিড করছে, তাই হিম এবং রিডিং এর মাঝখানে একটি রিলেটিভ ওয়ার্ড বসছে। আই স দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। অর্থাৎ বার্ড এবং ফ্লাইং এর মাঝখানে হুইচ ইজ, হুইচ ওয়াজ, দ্যাট ইজ, দ্যাট ওয়াজ, এই বিষয়গুলো বসতে পারে। মডেল 6, I don't know his father's name. I don't know what his father's name was. এখানে ইজ দিলেই সবচেয়ে ভালো হতো। যাও শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অবশ্যই দেখতে হবে I don't know his father's name, আমি জানি না তার বাবার কি নাম, আমি জানি না তার বাবার কি নাম ছিল বা তার বাবার কি নাম আছে, ইজ অথবা মেবি। এখানে সিম্পলকে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে যে কোনো ভাবে দুটি সাবজেক্ট এবং দুটি ফিনিট ভার্বের উপস্থিতি রাখতে হবে, কারণ কমপ্লেক্সে দুটি ফিনিট ভার্ব থাকে এবং দুটি সাবজেক্ট থাকে। আর সিম্পল করতে গেলে আমরা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স যাকেই সিম্পল করি না কেন, সিম্পলে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্বকে রেখে আমাদেরকে অন্য একটি সাবজেক্ট এবং ফিনিট ভার্বকে ডিজেকশন অথবা নিষ্ক্রিয় করে দিতে হবে। নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া আমরা আগে বলেছি। আমরা একটু এক্সারসাইজ দেখি পরবর্তীতে। এক্সারসাইজের মধ্যে তোমরা অবশ্যই এই এক্সারসাইজগুলো বাসায় করবে এবং কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে টেক্সট করবে। The marriage ceremony was over and the guests were all going to the feast। বাক্যটিকে সিম্পল করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি এই বাক্যটি একটি কম্পাউন্ড বাক্য, কারণ এখানে একটি and রয়েছে। and এর আগে একটি সাবজেক্ট, পরে একটি সাবজেক্ট, and এর আগে একটি ফিনিট ভার্ব, and এর পরে একটি ফিনিট ভার্ব, তাহলে বাক্যটি কম্পাউন্ড। যদি সিম্পল করতে যাই আমাদেরকে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ভার্ব ডিজেকশন করতে হবে, অর্থাৎ নিষ্ক্রিয় করতে হবে। আমরা কোন সাবজেক্ট এবং ভার্বকে নিষ্ক্রিয় করব? আমরা সাধারণত ধরে নিই বাক্যের যে অংশটি দুর্বল, বাক্যের যে অংশটি আগে ঘটেছে, বাক্যের যে অংশটি কারণ বোঝাচ্ছে, বাক্যের যে অংশটি দেয়ার বা ইট সাবজেক্ট যুক্ত আছে, বাক্যের যে অংশটি বিভাগ সম্বলিত, বাক্যের যে অংশটি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই জাতীয় বিষয় অর্থাৎ আগে ঘটেছে। আমরা কথাই বলি আগে গেলে বাগে খাই, দুর্বল স্থানে হানুয়াগাত, গরিবের আরো মারো, তেলা মাথায় তেল দাও, এই কথাগুলো আমরা এখানে কিন্তু প্রযোজ্য করতে পারি। এর কারণ হচ্ছে যে বাক্যে মডাল অক্সিলারি ভার্ব থাকে সেই বাক্য কিন্তু ভাঙা যাবে না। এখানে আমরা দেখি কোন বাক্যের অংশটি আগে ঘটেছে। আগে ম্যারেজ সেরিমনিটা শেষ হলো, তারপরে গেস্টেরা খেতে গেল। খ্রিস্টান সমাজে সাধারণত এমনটাই হয়ে থাকে। তাহলে আগের বাক্যের সাবজেক্টকে ধ্বংস করতে হবে, নষ্ট করতে হবে, ডিজেকশন করতে হবে। আগের বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যারেজ সেরিমনি এবং পরবর্তী অংশের সাবজেক্ট হচ্ছে দ্য গেস্ট। একেবারে ভিন্ন, একেবারে ভিন্ন দুটি নাউন সাবজেক্ট হলে কোনোটি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি একটা প্রনাউন হতো আমরা তাকে পসেসিভ করার চেষ্টা করতাম। শিক্ষার্থী বন্ধুরা, এন্ড বাদ যাবে, আর যেহেতু সাবজেক্ট একেবারে ভিন্ন দুটি থেকে যাবে, তাহলে আমাদের একটি ভার্বের কি হবে? একটি ভার্বকে আমাদের নন ফিনিট করে দিতে হবে। কোন বাক্যের ভার্বকে নষ্ট করব? যে বাক্যের সাবজেক্টকে নিষ্ক্রিয় করা হয়েছে আমরা ওই বাক্যের ভার্বটাকে নিষ্ক্রিয় করব, আর সেটা হচ্ছে ওয়াজ। ওয়াজকে আমরা নিষ্ক্রিয় করতে গেলে কি করতে পারি? একটু আগে আমরা আলোচনা করেছি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরকম বিভাগ থাকলে আমরা বিং অর্থাৎ বিইআইএনজি করে আমরা নিষ্ক্রিয় করতে পারি। তাহলে আমাদের বাক্যটি দাঁড়াবে দ্য ম্যারেজ সেরিমনি বিং ওভার,
কমা, এন্ডলেস হলে কমা, দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফিস্ট। আমরা আরেকটি উদাহরণ দেখি। দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই ওয়েন্ট হোম। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সান অ্যান্ড উই ডিফারেন্ট সাবজেক্ট, দুটি থাকবে। কোন অংশটি আগে ঘটেছে? সাধারণত হ্যাড যুক্ত অংশটি আগে ঘটে, তাহলে এই অংশে আমাকে ভাঙতে হবে, অ্যান্ড বাদ যাবে। অ্যান্ড যদি বাদ দিই, দুটি সাবজেক্ট ভিন্ন থাকার কারণে দুটি যদি থাকে, হ্যাডকে আমরা আইএনজি যুক্ত করতে পারি, আর তা হবে হ্যাভিং। তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে দ্য সান হ্যাভিং সেট কমা উই ওয়েন্ট হোম। এরকম ভাবে এই উদাহরণগুলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই উদাহরণগুলো তোমরা অবশ্যই দেখবে। এবং উদাহরণগুলো দেখে আমি এটার উত্তরপত্র তোমাদের দিয়ে দিলাম। উত্তরপত্রটি এরপরে আছে, যেমন 8, 9, 9 এর পরে প্লিজ গুণ, 9, 10, 11, 12, 13, 14, 15 আরো আছে 23 পর্যন্ত এক্সারসাইজ। এবং তারপরে আমরা অ্যান্সার শিটগুলো দেখে নিই একবার করে। উত্তরপত্র, এরপরে হচ্ছে আমাদের উত্তরপত্র অ্যান্সার। তোমরা নিজে নিজে করে অ্যান্সারগুলোর সাথে অবশ্যই মিলিয়ে নিবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 একবারে 23 পর্যন্ত। এবং এই উত্তরগুলো করার সময় অবশ্যই আমাদের আগের যে বিধি নিয়মগুলো আছে সেগুলো তোমরা ফলো করে নেবে। সবশেষে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে চাই, এটাও তোমরা করে আমাদের ফেসবুকে এবং আমাদের চ্যানেলে আপলোড করবে। ডু অর ডাই সিম্পল, হেলথ ইজ ওয়েলথ। অর্থাৎ আমাদের পুরো ক্লাসটি কয়েকবার রিভিউ করলে তোমরা অবশ্যই এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। এবং তোমাদের অনুরোধে আজকে থেকে আমরা বাড়ির কাজ দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে রমজানের মুবারক। এবং এই করোনা কালে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই গৃহে থাকবে, বাড়িতে থাকবে। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।